বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر. رواه ابن مزام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول. আরবের বুকে মক্কার নগরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيب. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া দান আদায় করি। সকলে জবান ছেড়ে মোহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার শিক্ষক, মানবতার স্পন্দন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2 থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা হবে সেটা হলো কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব করা হয়। কথা বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হয়। এই 3টা প্রশ্নের জবাব যদি কোনো ব্যক্তি দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব কি আজকে আমরা সবাই জেনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথমই যেটাকে বলা হয়েছে যে তোমাদের কাছে যখন জুমার দিন আসবে, যখন জুমার দিন আসবে আমরা সারা সপ্তাহ ভরে যে নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি।
এই 5 ওয়াক্ত নামাজ একটা দিন জমা দেওয়া হয়, সেটা হলো জুমার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আজকে হলো সেই জুমার দিন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তারা কি আজকের দিনে জমা দিবে? কথা বলেন ঠিক কিনা? কি জমা দিবে? আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে তারাই আজকে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ এমন একটি নামাজ যেই নামাজের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরাদ্দ হওয়া যায়, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন সেজদা দিই, সেজদার সময় দোয়া কবুলের সময়, কথা বলেন ঠিক কিনা? সেজদার সময় দোয়া কবুলের সময় আমরা যখন সেজদায় গিয়ে বলতেছি সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সবাই সুবহানা রাব্বিয়াল আ'লা, এই দোয়াটা যখন বলা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি যখন সেজদা দাও ওই সেজদার সময় দোয়া কবুলের সময় জোরে বলে সুবহানাল্লাহ। হায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে সুস্থ করো, আমাকে রিজিক দাও, কোন সুবহানাল্লাহ। এই নামাজের সময় হলো দোয়া কবুলের সময়। আজকে আমরা যারা নামাজ আদায় করি না তাদেরকে দুটি পায়ে হাত ধরে বলতে চাই যে ভাই আপনি নামাজ আদায় করেন। আর আপনি জীবনের কয়টা দিন বেঁচে থাকবেন? আমাদেরকে হায়াত দিয়েছে 20 বছর, 30 বছর, 70 বছর, 100 বছর। এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আর কোনো কিছু করণীয় থাকবে না। মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমরা যেখানেই পালায়ন করার চেষ্টা করি না কেন মালাকুল মউতের সামনে আমাদের হাজির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা যখন আরবে আরোহের ভিতরে রূহের জগতে সমস্ত রূহগুলাকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এইবার রূহের জগতে সমস্ত রূহগুলাকে একত্রিত করে আমরা সমস্যার জবাব দিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের আইনদাতা। এইবার রূহের জগতে আমরা কথা দিয়ে আসলাম এক, আর দুনিয়ার বুকে আসার পরে কাজকর্মগুলা করলাম আর এক। আপনারা বলতে দেখি আল্লাহর কথার সাথে আমাদের কাজের মিল আছে কি ভাই? আছে? নাই। আল্লাহর কথার সাথে আমাদের কাজের কোনো মিল নেই। তাহলে কথা আর কাজের মধ্যে যেইটার মিল থাকবে না ওইটার নাম হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাফিক হয়ে দাঁড়াইতে চাই না। আমি ছোট্ট একটা হাদিস বলবো, এই ছোট্ট একটা হাদিস বলেই আমার মূল আলোচনার মধ্যে আমি প্রবেশ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে দুইটা দলে বিভক্তি করা হবে, একটা হলো কোরআনের পক্ষের শক্তি আর একটা হলো কোরআনের বিপক্ষের শক্তি। কোরআনের পক্ষের শক্তি হবে তারা আজকে মসজিদে এসে জুমার নামাজ পড়বে যারা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষের শক্তি হবে তারা আজকে বাড়িতে না বসে জুমার দিনে মসজিদে এসে নামাজ পড়বে যারা। কোরআনের পক্ষের শক্তি হবে তারা বাড়িতে ঢুড্ডার মতন না করে মসজিদে এসে বক্তাদের ওয়াজ শুনে আলোচনা শুনে জামাতে নামাজ আদায় করবে যারা, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের বিপক্ষের শক্তি হবে তারা আজকে মসজিদে আসবে না যারা, কোরআনের বিপক্ষের শক্তি হবে তারা বাড়িতে বসে থাকবে যারা। কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা রাস্তাঘাটে এলোমেলোভাবে ঢোড্ডার মতন ঘুরবে যারা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষের শক্তি হলে থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি মুনাফিক হয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াইতে না চাও তাহলে এখনই মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। আসুন ভাই আর লম্বা কথা না বলে মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, যেই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওই মাটির গহীন তলেই তোমাকে যেতে হবে, কোনো রকমের কোনো সন্দেহ নেই, কোনো ছাড় দেওয়া হবে না। আমরা হলাম মাটির তৈরি, মাটির অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করলেন, যখন মানুষগুলা মৃত্যুবরণ করে কবরের মধ্যে রেখে আসা হবে, ওই মানুষ আর মানুষ থাকবে না। আপনি কবরটা যদি 2 বছর 3 বছর পর যদি খনন করেন, ওই কবরটা যদি করেন, ওই কবরটা যদি আপনি খনন করেন ওই কবরের মধ্যে আপনি কোনো লাশ পাবেন না, ওই
ওই কবরের মধ্যে আপনি সামান্যতম মাটি পাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মানুষকে যখন দাফন করা হয় ওই মানুষটি আর মানুষ থাকে না। ওই মানুষটা 3 দিন 4 দিন পরে পেটটা ফুলে যায়, পেটটা পচে যায়, ফুলে যায়, হাড্ডি হয়ে যায়, কয়লা হয়ে যায়। ওই মানুষটি যখন 40 দিন হয়ে যায়, ওই মানুষটির যখন 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, ওই মানুষটি আর মাটি থাকে না। ওই মানুষটি মাটির সঙ্গে মিশে যায়, মাটির সঙ্গে মিশে যায়, মাটি হয়ে যায়, কিছু হাড্ডি এবং কয়লা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আর মানুষ থাকে না। মানুষের যখন দেহখানাটা মাটির গহীন তলে যখন রেখে আসা হয়, 3 দিন 2 দিন পরে মানুষের পেটটা ফুলে যায়, মানুষের পেটটা পচন ধরে। ওই মানুষের কবরের মধ্যে থেকে, ভিতর থেকে যখন কবরটা খনন করা হয়, তখন ওই মানুষের ভিতর থেকে দেখবেন একটা দুর্গন্ধ বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের, মুসলমানদের সুন্দর একটা কবরস্থান করা হয়, যেন ভিতর থেকে দুর্গন্ধটা বের না হয়। 3.5 হাত কবর খনন করা হয়। ওই মানুষকে যখন মৃত্যুবরণ করা হয়, মানুষকে সুন্দরভাবে কবরে রেখে আসা হয়, ওই মানুষটি ভিতর থেকে যখন ডুকরে ডুকরে কাঁদতে থাকে। একজন মানুষ যখন মারা যায়, ওই আত্মীয় স্বজন 2 দিন 3 দিন কান্নাকাটি করে, 7 দিন কান্নাকাটি করে, দোয়ার মাহফিল করে, আত্মীয় স্বজনকে ডেকে সুন্দর সুন্দর খানাপেনা করে। 40 দিন চলে যায়, 80 দিন চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 5 মাস চলে যায়, ওই মানুষটির আর খনন করার উপায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ওই মানুষটি যখন মৃত্যুবরণ করে, ওই মানুষের কিন্তু আর কোনো অস্তিত্ব থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত নাজিল করে দিলেন? তোমরা যদি জাহান্নামী হয়ে যাও, তোমরা যদি জাহান্নামী হয়ে যাও, তাহলে জাহান্নামের তলদেশ থেকে তোমরা আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মূল 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 5 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা। তোমরা যখন মৃত্যুবরণ করে কবর জগতে আসবা, ওই যে আয়াতের মধ্যে আসেন, আল্লাহ পাক দিয়ে বলতেছেন, মিনহা খলাকনাকুম, ওই মাটির গহীন তলে তোমাকে যেতে হবে। কারণ মাটি দিয়েই তোমাকে তৈরি করা হয়েছে, মাটির অন্ধকার গহীন কবরে তোমাকে যেতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, আর যদি তুমি জাহান্নামী হয়ে যাও, ওই আয়াতের মধ্যেই তুমি আসো, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা, তোমরা অবশ্যই জাহান্নামের তলদেশে যাবা, যদি নেক কাজ আর আমল যদি দুনিয়ার বুকে অর্জন করে না আসো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সঠিক আমল অর্জন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, আমি আয়াতের সর্বপ্রথমেই বলেছি আজকে বিষয় হবে 3টা বিষয়ের উপরে। কবরের মধ্যে যখন মানুষকে দাফন করা হয়, ওই মানুষকে 3টা প্রশ্ন করা হয়, মার রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব যদি কোনো ব্যক্তি যদি সঠিকভাবে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার ওই পিকের থেকে ওই সঙ্গে সঙ্গে ওই আয়াতের সম্মুখীন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বললেন, বান্দাগুলা তোমরা শোনো, যদি তোমরা জান্নাতি হও, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল জুলা। বান্দার জন্য সবচাইতে বড় একটি জান্নাত তৈরি করে রেখেছেন, সেটা অন্য কোনো জান্নাত নয়, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় একটি জান্নাত তৈরি করে রেখেছেন, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। আমরা এখানে যারা এসেছি সবাই আমরা জান্নাতি মানুষ, জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? ইনশাল্লাহ। আমরা যদি জান্নাতে যেতে চাই, আজান হয়েছে 12:30, এখন বাজে প্রায় 1টা, মসজিদে মুসল্লি নাই, তাহলে আমরা কেমন মুসলমান বোঝা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা কেমন মুসলমান জানা হয়ে গেছে। আজান হয়েছে 12:30, এখন বাজে 1টা, আর আলোচনা হবে মাত্র 15 মিনিট, তারপরে নামাজ শুরু হবে। তাহলে আমরা কেমন মুসলমান, কেমন ইমানদার, আমরা এখান থেকে প্র্যাকটিক্যালে প্রমাণ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আলোচনা করে কাঁপাই ফেলছে, কিন্তু মুসল্লির কোনো খোঁজ, কথা কয় না, মুসল্লির কোনো খোঁজ নাই। এই গ্রামে লোক আছে না নাই?
কথা বলেন আছে না নাই? এরম চাঁদপুর গ্রামে আরো 10টা মসজিদ দেওয়া লাগবে। যদি প্রত্যেকটা ঘরের থেকে একজন করে ব্যক্তি যদি মসজিদে আসে, এমন মসজিদ আরো 10টা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসবে না। ওই যে আমি সর্বপ্রথমই বলেছি, আপনি যদি মুনাফিক হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দেরাতে না চান, এখনই বাড়ির থেকে মসজিদে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কখনো মুনাফিক হয়ে দাঁড়াইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, তোমরা যখন কবর জগতে যাবা, প্রথম ধাপের মধ্যে আল্লাহ পাক ডাক দিবেন, তুমি যদি নামাজ আদায় করো, তুমি যদি সঠিক ঈমান অর্জন করো, কবরের মধ্যে সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন করা হবে। সমস্ত মানুষগুলা মাটি দিয়ে, সমস্ত মানুষগুলা যখন দোয়া খায়ের করে যখন সব মানুষগুলো চলে যাবে, কবরের মধ্যে থেকে ওই মানুষটি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রুহু দেওয়া হবে। রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটি জিন্দা হয়ে যাবে, ভিতরে বসে থাকবে। আর ফেরেশতা এসে ডাক দিবে, বলো তোমার রবকে, বলো তোমার রবকে। এইবার যদি আমরা রবের যদি প্রশংসা আদায় করে থাকি, রব্বুল আলামিনের যদি প্রশংসা আদায় করে থাকি, আমরা প্রতিটা নামাজের মধ্যে আমরা সারিবদ্ধ হয়ে আমরা দাঁড়িয়ে যাই আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। মক্কা শরীফের ইমাম তেলাওয়াত করে এক রকমের কণ্ঠ, মদিনা শরীফের ইমাম তেলাওয়াত করে এক রকমের কণ্ঠ, বাংলাদেশে আর একটা মসজিদে যখন হুজুররা তেলাওয়াত